আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়টি হচ্ছে বৃদ্ধ বয়সে এখন মাতা পিতারা তাদের সন্তানকে কাছে পান না। সন্তানেরা এখন টাকা কামাতে ব্যস্ত। তারা বিভিন্ন জায়গায় জব করেন, বাড়িতে থাকেন না। আরেকটা হচ্ছে এখন সবাই এক দুজন করে সন্তান নিচ্ছে এবং তারা শিক্ষিত হয়ে বাইরে চলে যাচ্ছে। শেষ বয়সে বাবা মাকে দেখার মতো তাদের কেউই থাকে না। এজন্য আমি মনে করি একজন মানুষের কমপক্ষে 3 জন সন্তান নেওয়া উচিত, আর একজনকে একটু কম শিক্ষিত রাখা উচিত। তার বাড়িতে থাকা উচিত, ব্যবসা বাণিজ্য করা উচিত, তাহলে সে বাড়িতে থাকতে পারবে। আর যদি সবাই চাকরি বাকরি করে বাইরে থাকে, তাহলে শেষ বয়সে বাপ মাকে দেখার জন্য কেউই থাকে না। বাপ মা একা ঘরে মরে পড়েই থাকে। টাকা আছে, অর্থ আছে, কোনো মানুষ নাই, নিঃসঙ্গ জীবনযাপন পালন করতে হয়। এমনকি অনেক বড় লোককে দেখেছি যাদের এখন বৃদ্ধাশ্রমে থাকতে হয়। তাদের একসময় সব কিছুই ছিল, এখন তারা নিঃস্ব, তাদের পাশে কেউই নেই, গল্প গুজব করার মতো কেউই নেই। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই বড় লোকদের ক্ষেত্রে হয়ে থাকে। গরিবরা মরার সময় হয়তো একটু অর্থ অভাবে চিকিৎসায় কষ্ট পায়, কিন্তু তারা মানুষ পায়, কাছে অনেক লোকজন পায়, তাদের নাতি নাতনি সন্তানদের পায়। কিন্তু শহরে অঞ্চলে যারা বড় লোক, তারা জিনিসটা খুব মিস করে। তারা সন্তানকে পায় না কাছে, তাদের সন্তানের যে স্ত্রী তাকেও পায় না, নাতি নাতিদেরকে পায় না। ওই দিন একজন লোক, সে হচ্ছে ঢাকা ভার্সিটির প্রফেসর। সে পত্রিকাতেও লেখালেখি করে। সে বাসায় একা মরে পড়ে আছে। তার সন্তান, 2 সন্তান, তারা বিদেশে থাকে, একা বাসায় মরে পড়ে আছে। তারা দেখেন তার এই টাকার কি মূল্য হলো, আর সন্তানকে এত শিক্ষিত করিয়ে কি লাভ হলো। সে যদি সন্তানের একটু ভালোবাসা না পায়, সন্তানদের কাছে না পায়, একা নিঃসঙ্গ জীবন কাটাতে হয়, মৃত্যুবরণ করে। আপনার যত টাকাই থাকুক, শেষ বয়সে আপনার টাকার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেয়ারিং এর লোক, মানে আপনাকে দেখাশোনার লোক থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনার না থাকে, তাহলে আপনি নিঃস্ব হয়ে যাবেন, একা। টাকা দিয়ে তো সব কিছু হয় না, মানুষ থাকলে ভালো। এই জন্য আমি বলি বেশি করে সন্তান নেওয়া উচিত, এবং 1-2জনকে একটু ব্যবসা বাণিজ্য দেওয়া উচিত, যাতে তারা বাড়িতে থাকতে পারে এবং বাপ মার দেখাশোনা করতে পারে। সব ভাই বোনেরা যদি চাকরি বাকরি করে বাইরে চলে যায়, তাহলে বাপ মাকে শেষ বয়সে কষ্ট করতে হয়। টাকা থাকলেও তারা মানুষ পায় না, কষ্ট করতে হয়। আসলে অর্থ দিয়ে সব কিছুই হয় না, বুঝছেন? বাস্তবতাটা আমাদেরকে বুঝতে হয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেশি করে সন্তান নেয়ার জন্য, যাতে তারা তাদের বাপ মাকে দেখতে পারে। এটা হচ্ছে বিষয়। এই জন্য আমাদের উচিত এই আধুনিকতা বাদ দিয়ে আমাদের পরবর্তী সময়ে বা আমরা বৃদ্ধ বয়সে কীভাবে সুখে থাকবো, এই চিন্তাটা করা। সবাইকে ধন্যবাদ।